আসসালামু আলাইকুম। আশা আশা করি ফ্রেন্ড লিস্টে যারা আছে, আননোন যারা আছে সবাই দেখতেছে। আমার ফ্যামিলি আমার সাথে খুবই ঝামেলা করতেছে। আমার টাকা পয়সার কিছুই দিতেছে না, খাওয়াও ঠিক মতো দেয় না। লাস্ট 6 বছর যাবত আমি এখানে বন্দি কারাগারের মতো অবস্থায় আছি। তো আমার কথা হয়েছে, আমাকে টাকা পয়সা দিয়ে দিলে আমি চলে যেতাম। তারা বিভিন্ন ধরনের ঝামেলা করছে, মিথ্যা কথা, এটা সেটা, মানসিক টর্চার করে, অনেক উল্টাপাল্টা কথা বইলা, যেটা আমি নিতে না পাইরা আমিও আসলে আক্রমণাত্মক করছি, কিছু কাজ করছি, রাগের মাথায় করছি। আর সেটা আমি জানি খারাপ হয়েছে, বাট আমার যে মানসিক টর্চার হয়েছে সেটার প্রতিফলন হয়েছে। এটা হইতো না যদি আমার টাকাটা আমার দিয়ে দেয়, আমি চলে যেতাম। তো যাই হোক, গতকালকে রাত্রে আমি একটা ভিডিও পোস্ট করছি। আমার জন্মসূত্রে আমার বড় বোন হয়, যে মূলত ইতর, একবার এক এক কথা বলে, টাকা পয়সা কেমনে কি করে না করে আমি জানি না। ও আর আমার বড় ভাই, আমি ওদের সাথে সম্পর্ক রাখি নাই, ওরা দুইজন মিলাই এই সম্পত্তির বেচা কেনা মাতবরি করতেছে। আচ্ছা, এখন ওদের সাথে দেখতেছি পুলিশও তাল মিলাইতেছে, আমার কথা গ্রাহ্য করতেছে না। তাই আমি কথা কিছু রেকর্ড করে রাখছি, আশা করি রেকর্ডগুলো থাকবে। আর তো গতকালকে একটা রাত্রে আমি একটা ভিডিও পোস্ট করছি, 2 দিন আগের করা, আমার বোনকে নিয়ে। এখন আমার যা বুঝতেছি, আমি যা বুঝতেছি, ওরা এখন বাসায় নাই, ওরা এখন কেউ বাসায় নাই। ওইখানে মাও নাই, এখানে বোন এসে উঠছে, ওরা কেউই নাই, ওরা পুলিশ আনতে গেছে। তা আমার মনে হয় পুলিশ চলে আসছে অলরেডি, আমি হর্ন শুনছি। তো এখন একটা ভিডিও পোস্ট করে রাখতেছি, জানি না ভবিষ্যতে আধা ঘন্টা 1 ঘন্টা পর কি হতে পারে। হয়তো আমার থানায় নিয়ে মামলা দিতে পারে, কিংবা আমার নিয়ে থানায় অযৌক্তিকভাবে মাইর দিতে পারে। তারা একতরফা বিচার করতেছে। আমার কিছু কথা বলছে তারা, পুলিশ, তবে তা খুবই সামান্যভাবে। আমি তাদের একটাই কথা বলছি, এ পর্যন্ত 2 বার এসে গেছে পুলিশ, এদের মাধ্যমেই। আমি একবার কমপ্লেন করছি, পুলিশে সেটা আসে নাই, সেই কারণে আসে নাই। কিন্তু এদের ডাকে 2 বারই চলে আসছে নগদেই। আর আমি যে কমপ্লেনটা করছিলাম সেটার জন্য ফোন দেওয়া হয়েছিল, বাট আমি মার ঘর মুছতেছিলাম ওই সময়। তখন মার ছেলে সম্পর্কটা একটু ভালো, একটু সামান্য পরিমাণ, তাই ফোনটা ধরতে পারিনি। এই ঘরে এসে যে আমি ফোনটা ধইরা কল দিব, আমার ওই ফোনে টাকা ছিল না, তাই ফোন ব্যাক করতে পারিনি। একবার ফোন গেছে, কথা বলতে পারি নাই। পরের দিন ফোন দিছি, আমি বললাম স্যার এই সমস্যা, আমি ফোন ধরতে পারিনি, আমি ওই ঘরে কাজ করতেছিলাম। তো বললো আমি বিকালে আসবো, আজকে বিকালে আসবো, সোমবার বিকালে। সে আর আসে নাই। আচ্ছা যাই হোক, এখন অনেক ঝামেলা। আমি আস্তে আস্তে এখন থেকে ভিডিও পোস্ট করা শুরু করব। যত সমস্যাই হোক, আমার কথা, আমি এখান থেকে বের হয়ে যাব। আর আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবেও কাজ শুরু করব। বেসিক্যালি আমি একজন অ্যাক্টর, মানে অ্যাক্টর হতে চাই ছোটবেলা থেকে, সেটা পারিনি। এখন আমি ইউটিউব দিয়ে আমার জার্নি শুরু করতে যাচ্ছি, ইউটিউব, মেটা, তারপরে দেখি আর কোথায় কোথায় কাজ করতে পারি। তাই ভিডিওটা করে রাখলাম, জানিয়ে রাখলাম। আশা করি বন্ধু বান্ধব যদি 2-1 জন দেখবে, আর বাইরের মানুষ দেখলে ভালো হয় আমার জন্য। এতটুকু বলার ছিল এই মুহূর্তে, বাকিটা পরে বলবো। আসসালামু আলাইকুম।